একটা জিনিস দেখায় তাহলে বুঝতে পারবেন। ইব্রাহিম মুক্তা, আপনারা সবাই তারে চিনেন, টাকা পয়সাতে বাড়িঘর করছে, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু মানুষ টাকার নেশায় পড়ে মানুষ কতটা খারাপ কাজ করতে পারে। এখন বর্তমান তারা যে কন্টেন্টগুলো বানাইতেছে, এরা দুজনে, সেগুলো কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়। তারা কোরআন আয়াত নিয়ে ব্যঙ্গ করে। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই যে কোরআন আয়াতগুলো নিয়ে তারা অশ্লীল ভিডিও বানাইতেছে, ইসলামকে অমান্য করতেছে, তাদের আসলে কিন্তু সাজা হওয়ার দরকার। তারা ইসলাম নিয়ে এই ধরনের ভিডিও বানাইতে পারে না। তো আসলে তাদের মিডিয়াতে এসে ক্ষমা চাওয়ার দরকার, এবং যেগুলো ভিডিও বানাইছে এগুলো তারা ডিলিট করে দেওয়ার দরকার। আর যারা সবারই কিন্তু প্রিয় থাকে, এই মানুষগুলো কিন্তু কারোর না কারোর প্রিয়, তাদের ফলোয়ার প্রায় 1 মিলিয়ন। অবশ্যই আমি তাদের বলি, আপনারা তাদের ভিডিওগুলো দেখবেন না। যারা কোরআনকে অমান্য করে, কোরআন আয়াতগুলো নিয়ে ব্যঙ্গ বানা, মানে এমন কিছু ভিডিও বানাইতেছে, আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন। আসলে কোরআন নিয়ে এগুলো ভিডিও বানানো ঠিক না ভাই। আমি তোমাদের বলছি, তোমরা এই দুনিয়াতে সারা জীবন থাকবা না, এই ধরনের ভিডিও বানায় না ভাই। অনুরোধ, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করি ভাই, এই ধরনের কন্টেন্ট বানায় না। বিভিন্নবারে বিভিন্ন ধরনের কিন্তু কন্টেন্ট বানানো যায়, এবং ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করার প্রসেস আছে। কিন্তু এমন কিছু কন্টেন্ট বানায়ও না যেগুলো ইসলামের বিরুদ্ধে যায়। তোমাদের প্রতি অনুরোধ, তোমরা কন্টেন্ট বানাও, বাড়ি গাড়ি ছবি করো, ইসলামের বিরুদ্ধে যায় না ভাই। দুদিনের দুনিয়া, দুনিয়া ছাইরে কিন্তু একদিন চলে যেতে হবে, এটাই সত্য।